পৃথিবীর প্রত্যেক দেশে দেশে কোরআনের হাফেজ আছে, পৃথিবীর প্রত্যেক ভাষার মধ্যে কোরআনের হাফেজ আছে, প্রত্যেক জাতির ভিতরে কোরআন আছে, কোরআনের হাফেজ আছে। যতগুলো ভাষা, প্রত্যেক ভাষার মধ্যে কোরআনের হাফেজ আছে। আরো বড় আশ্চর্যের বিষয়, 20 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন শরীফ শুনাইয়া দিচ্ছে। আপনি কি খেলা কথা মনে করলেন? আপনি কোরআন শরীফ এক পৃষ্ঠাই তো মুখস্থ করে পারবেন না, আর হাফেজ সাহেবরা এই পুরা কোরআন শরীফ মুখস্থ করে না দেখে নামাজের মধ্যে শোনাচ্ছে। এক রাকাতের মধ্যে এক পৃষ্ঠা পড়লো, রুকু করলো, দুটো সেজদা করলো, তাহলে টাইম পাস হলো না? আবার সেজদা থেকে উঠে যেখান থেকে শেষ করছে সেখান থেকে আবার শুরু করছে, ঠিক কিনা? আবার 4 রাকাত পর পর বসে আত্মাহিত করছে, দরুদ পড়ছে, দোয়া মাসুরা পড়ছে, সালাম ফিরাইছে, এরপরে উঠে আবার যেখানে শেষ করছিল সেখান থেকে আবার শুরু করছে, ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত। এই কথাই আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কথাই আল্লাহ কোরআনে বলেন, আমি কোরআন নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিছি, কোরআন মুখস্থ করার দায়িত্ব আমি নিছি, কোরআন পড়াপড়ির ব্যবস্থার দায়িত্ব আমি নিছি, কোরআন লেখালেখির ব্যবস্থার দায়িত্ব আমি নিছি। এইজন্য কোরআনের সাথে যার সম্পর্ক তার কোনো টেনশন নাই। কোরআনের কারণে নবী দামি হয়ে গেছে, কোরআনের কারণে মক্কা দামি হয়ে গেছে। এজন্য কোরআন যার কাছে লাগবে সে দামি হয়ে যাবে, কারণ কোরআনটা কার কথা? ও বন্ধু, তুমি যদি আল্লাহর কথা শুনতে চাও তাহলে কোরআন শুনতে হবে। আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর কথা শোনা যায়। আল্লাহু আকবার। কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি আল্লাহকে দেখতে পারি না, তা আল্লাহর আওয়াজ শুনবো না, তো কোরআন শরীফ হলো আল্লাহর আওয়াজ। পানির যেমন আওয়াজ হয় কুল 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 আওয়াজ হয়, বাতাসের যেমন আওয়াজ হয় শ শ শ শ আওয়াজ হয়, মেঘের যেমন আওয়াজ হয় গ্রুম গ্রুম আওয়াজ হয়, ঠিক কিনা? আল্লাহর একটা আওয়াজ আছে, আল্লাহর আওয়াজের নাম হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে আওয়াজটা আল্লাহর আওয়াজ আমার মুখ দিয়ে বের হচ্ছে, কিন্তু এই আওয়াজটা অরিজিনাল আওয়াজটা কার আওয়াজ? এই জন্য আল্লাহর আওয়াজ যদি কেউ উচ্চারণ করে, কেউ যদি শুধু বলে আলিফ, সঙ্গে সঙ্গে 10টা নেকি হয়, কেউ যদি বলে লাম, সঙ্গে সঙ্গে 10টা নেকি হয়, কেউ যদি বলে মিম, সঙ্গে সঙ্গে 10টা নেকি হয়। ও বন্ধু, ও বন্ধু, ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, মাকে বলে মাম্মাম, পানিকে বলে মানি, ঠিক কিনা? ছোট বাচ্চা ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, তারপরেও বাপ মা কি খুশি ওই কথাটা শোনার জন্য বারবার বলে বাবু আরেকবার বলো, আরেকবার বলো। ছোট্ট বাচ্চা বলে পানি, পানিকে কয় না করে মানি, পানিকে বলে মানি, আব্বাকে কয় পাপ্পা। এই ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, বাপ মা খালি খুশিতে খুশি শুনতে চায়। তুমিও যদি ভাঙ্গা ভাঙ্গা কোরআন পড়ো, তুমিও যদি ঠিক মতো উচ্চারণ করতে না পারো, কষ্ট করে চেষ্টা করে বারবার পড়ো, মা বাপ যেমন ছোট বাচ্চার ভাঙ্গা ভাঙ্গা কথায় খুশি হয়ে যায়, আল্লাহ তোমার ভাঙ্গা ভাঙ্গা কোরআনের তেলাওয়াতে খুশি হয়ে তোমাকে গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেয়। এই জন্য রমজান আসতেছে, তুমি চেষ্টা করো কোরআন শিখবা। রমজান মাস চলে আসতেছে, তুমি চেষ্টা করো রমজান মাসে চেষ্টা করলে কোরআন শিখতে পারবা, কারণ রমজান মাস হলো কোরআনের মাস, রমজান মাস হলো কোরআনের মাস। শীতকাল যেমন ঠান্ডার মাস, গ্রীষ্মকাল যেমন আমের মাস, ঠিক কিনা? গ্রীষ্মকালে আম হয়, লিচু হয়, কাঁঠাল হয়, ঠিক রমজান মাসে কোরআন হয়। এই জন্য অন্য মাসে কোরআন শিখতে যে পরিমাণ অসুবিধা হয়, কষ্ট হয়, কিন্তু রমজান মাসে কোরআন শিখতে কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক রমজান বানাইছে কোরআনের জন্য। এই জন্য নিয়ত করো, মন্ডল পাড়ার যুবকেরা, মন্ডল পাড়ার মা বোনেরা, যারা কোরআন পড়তে পারো না, তারা চিন্তা করো আমরা রমজান মাসে কোরআন শিখে নিব। একদম সহজ, কোরআন শরীফ পড়া কঠিন না, একদম সহজ। আপনি বসেই দেখেন, চেষ্টা করেই দেখেন, 2-3 দিনের মধ্যে হরফ হরফ করে শিখতে পারবেন। একটা হুজুরের কাছে যায় শেখেন, একদম সহজ কথা। কোরআন পড়া কোনো পানির ব্যাপার, আপনি চেষ্টা করলেই পারবেন, কারণ কথাটা কার? আল্লাহর কথা কখনো কঠিন হতে পারে না, আল্লাহর কথা সহজ হয়। আর যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে কোরআন শিখাও, আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি আল্লাহর কাছে চান, মুনাজাত করেন, তাহলে আল্লাহ আপনার জবান দিয়ে কোরআন অবশ্যই তেলাওয়াত না করে মৃত্যু দিবে না। আমরা কোরআনটা শিখতে পারবো না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? চেষ্টা করে দেখেন, খুব সহজ।